পবিত্র রমজান মাসেও স্বস্তিতে নেই গাজাবাসী। ধ্বংসস্তূপের মাঝে বসেই ইফতার করছেন তারা। এরই মাঝে স্থানীয় সময় শুক্রবার গাজার দক্ষিণাঞ্চলের লাইফলাইন রাফায় ড্রোন হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে প্রাণহানির খবর পাওয়া গেছে। অভিযান চলে অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরের কাছে। এ সময় দখলদার বাহিনীর হাতে এক ব্যক্তি হেনস্থার শিকার হলে তা ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। চলমান উত্তেজনার মধ্যেই ট্রাম্পের গাজা অধিগ্রহণ পরিকল্পনার নিন্দা জানিয়েছে ওআইসি। সৌদি আরবে আয়োজিত সম্মেলনে গাজা পুনর্গঠনে আরব লীগের উদ্যোগকে সমর্থন জানায় মুসলিম দেশগুলোর সংগঠনটি। গণহত্যা ও যুদ্ধাপরাধের দায়ে তেল আবিবের ওপর নিষেধাজ্ঞা আরোপ, গাজায় যুদ্ধবিরতি ও পশ্চিম তীর থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহারের দাবি জানানো হয়। এদিকে অবরুদ্ধ উপত্যকায় মানবিক সহায়তা প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নিতে ইসরায়েলকে 4 দিনের আলটিমেটাম দিয়েছে হাউথি বিদ্রোহীরা। তা না হলে নৌপথে পুনরায় হামলা চালানোর হুঁশিয়ারি দেয় গোষ্ঠীটি। ইসরায়েলকে দেয়া এই আলটিমেটামের পর হাউথিদের সমর্থনে ইয়েমেনের রাজধানী সানায় র্যালি করেন বাসিন্দারা। মৌসুমীর সাথী, সময় সংবাদ।